ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি থামার নামই নিচ্ছে না, আর সূর্যি মামার দেখাও নেই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিম্পাস লাইভ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে ভাবলাম তোমাদের সঙ্গে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করি। অনেক দিন ভিডিও কোনো শেয়ার করা হয় না তোমাদের সাথে। তো এখন আমি আছি ছাদে। এই যে আমাদের ছোট্ট দেখে টেন্ট, মানে রান্নাঘর, এখানে হচ্ছে রান্না, কারণ আমাদের এখানে বন্যা হয়ে গেছে, রান্নাঘর গেছে ডুবে। তো চলো তোমাদের একটা জিনিস দেখাই। এইটা অনেক ভিডিওতে তোমাদের আমি আমার ছাদের গাছ শেয়ার করি, ফুল গাছ। আর এই গাছটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ড্রাগনের একটা এনেছিলাম প্রায় 1.5 বছর পর। গাছে ফল আর ফুল দুটোই ধরেছে। ভীষণ ভীষণ খুশি, মানে অনেক যত্ন আর ভালোবাসার পর যখন কোনো কিছু পাওয়া যায় মনটা ভীষণ ভালো হয়ে যায়। তো এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কখন রোদ বেরাবে যায় না। তো এই দেখো, কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল না, কেউ দেখে বলবে মেঘটা যে কি দারুণ লাগছে না, বলে বোঝাতে পারবো না। অনেক দিন পর রোদ দেখলাম। তো একটু ছাদরাই তোমাদের চারিপাশটা দেখিয়ে দিই যে কীরকম আমাদের এখানে জল বেড়েছে। তো চলো ওদিকটাকে নিয়ে যাই তোমাদের দিকে, আর দেখাই পেছন দিকটা, মাঠের দিকটায় প্রথমে। তো এখন জানি না কবে ছাদ দিকে নেমে রান্নাঘরেতে রান্না করব। দেখতেই পাচ্ছ রান্নাঘর পুরো ডুবে গেছে। এখন অনেক দিনই আমাদের ছাদেতেই রান্না করতে হবে। আর দেখো গাছে বেলও পাকা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বড় হচ্ছে। আর ওই দেখো চারিদিকটা জল আর জল। আমার একদম পছন্দ নয় বর্ষাকালটা, কারণ আমাদের এখানে একটু বৃষ্টি হলেই পুরো জলে ভর্তি হয়ে যায়, আর কোথাও যেতেও পারি না, বাড়ি থেকে ঘরেই বসতে হয়, তাই আমার একদম পছন্দ নয়। তো বৃষ্টি পড়ার কারণে গাছেতে ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে না দেখতে। কিছুদিন আগে হনুমান এসে আমার পুরো গাছের অবস্থা একদম খারাপ করে দিয়েছে, পুরো তছনছ করে দিয়েছে, ডালপালা ভেঙে। মনটা ভীষণ খারাপ হয়েছিল, কিন্তু তার সত্ত্বেও আমি যে গাছটা গেড়েই দিয়েছি। তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। টাটা।